কই আসতে কোথায় তো বাতা রান্না শেষ করছি তার লেগে একদিন না বিচারে লাগতেন না করতে আসসালামু আলাইকুম। ভালো আছেন? জহির, কি অবস্থা? আপনি যেন কোথায় থাকেন, কোন জেলায়? মানিকগঞ্জ জেলা। তো ঢাকার পাশাপাশি। আচ্ছা, সংবাদ তো পেয়েছেন যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি যারা আপনাকে সন্তান দাবি করছেন। যাক, আপনার সাথে যিনি আসছেন ওনার সাথে একটু পরিচিত হবে। কি নাম ভাই আপনার? আরমান। হ্যাঁ, আরমান। আরমান। কি হন আপনি জহিরের? বন্ধু। কতদিন ধরে চেনেন জহিরকে? 3 মাসের মতো। 3 মাস। 3 মাসের মধ্যে জানতেন ওর সম্পর্কে যে এরকম হারাই গেছে? বা জি, উনি আমাকে বলছে একদিন। আচ্ছা, এই অনুষ্ঠানে আসার পেছনে কোনো ভূমিকা আছে আপনার? হ্যাঁ, আমি এই জায়গায় নিয়ে আসছিলাম প্রথমবার। ওই কি বলছে? ও কিভাবে বলছে, ঘটনাটা বলেন তো। মানে আমি যখন আমার ইস্যুটা বলছি হ্যাঁ, তখন বলছে যে এরকম একটা চ্যানেল আছে হুম। এখন ঠিকানাতে তুমি এই ভিডিওটা দেখো, দেখে যদি তোমার ভালো লাগে তাহলে আমরা যোগাযোগ করবো। আচ্ছা, তারপর আপনি দেখছেন। জি, আমি দেখি। আপনি কি করেন এমনি পেশায়? মানে পেশায় আমি গাড়ি হেল্পারি করি। গাড়ি হেল্পারি করেন? বাসের? না, ট্রাকে। ট্রাকের হেল্পারি করেন? খুব রিস্কি না? হ্যাঁ, রিক্সি। একবার অ্যাক্সিডেন্ট করছেন? না না জায়গা হসে। চলেন ভিতরে নিয়ে বসে, আপনার বন্ধু বাইরে থাকবে। জি। সবাইকে যেটা বলি আপনাকেও সেটা বলবো, এখানে বসতে হবে কিছুক্ষণ, বসেন প্লিজ। হ্যাঁ, আমি একটু লাইটটা অন করে নিই। এখানে 15-20 মিনিট বসবেন। যারা আসছে দাবি করে তাদের সাথে আমি কথা বলবো, বিস্তারিত জানবো। জানার পরে যদি মনে হয় যে না ঠিক আছে আপনার সাথে কথা বলানো যাবে, তাহলে আমি ভিতরে এসে আপনার সঙ্গে দেখা করে দেবো তাদেরকে। ঠিক আছে, একটু ধৈর্য ধরে বসতে হবে। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপে আপনাদেরকে একটু দেখিয়ে নিতে চাই আমাদের হাতে যে পেপারটা আছে, এখানে বেসিক ভিডিওর সামারি করা আছে। আপনারা চাইলে এটা একটু পজিটিভ দেখতে পারেন। এখানে অতিথি ঠিকানা বা ছালিনগর 8 নম্বর ওয়ার্ড, জামিতা সিঙ্গাইর মানিকগঞ্জ। দাবি করা পরিবারের ঠিকানা খাসনগর 9 নম্বর ওয়ার্ড, বাহেরচর, পাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। এখানেও বলেছিল কাঁচনগর বা কাঁচনা, এটা হতে পারে। এই কাঁচনা ধরেই সম্ভবত কিছু একটা হয়েছে। হ্যাঁ, ঋতু নামের একজন মারা যায়, ওর বোন। সেখানে একটা খুব প্যারানর্মাল স্টোরি ছিল। জানেন এটা কতটুকু সত্য? যারা দাবি করেছেন তারা নিশ্চয়ই বলতে পারবেন কি হয়েছে না হয়েছে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওর বাবা মা সেপারেশন হওয়ার ঘটনাটা কিন্তু আপনারা শুনেছিলেন যে ওর বোনকে কেন্দ্র করে হয়েছিল, এবং আমরা চেষ্টা করেছি যে দুই পক্ষকেই আজকে আনা যায় কিনা। আমরা নিশ্চিত নই যে কি কে এসছে, তো দেখি কি দাঁড়ায়। যিনি সোর্স উনি কানেক্ট হবে তো নাকি উনি আসতেছে দেশের বাইরে? ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম, বসেন। সবাই আসছে? এখানে আরেকজন বসতে পারবেন, এখানে আরেকজন বসেন। এইখানে এখানে বসা যাবে আরেকজন, যদি ইয়ে থাকে তাহলে এটা পাস করে বসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, বসেন। তো আমি একটু জাস্ট প্রথমে বলবো যে ফোনটা একটু সাইলেন্ট করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে, কারণ ফোন আমরা কথা বলার মাঝখানে রিংটোন বেজে উঠলে এটা সমস্যা। একটু বন্ধ করে দেন। সাইলেন্ট করলে হবে, কোনো সমস্যা নাই, শুধু শব্দ না পেলেই হলো। হ্যাঁ, একটু বন্ধ করে দেন, সমস্যা নেই। এখন বন্ধ করার সময় শব্দ পেলেও সমস্যা নেই, আবার এই শব্দগুলোর উপরে কপিরাইট চলে আসে। জি, নিচে আমরা বলতে পারি না কারণ বললে সন্দেহ করে। এটা নিয়ে তো আমাদের একবার একটা দুর্ঘটনা ঘটছিল। তো এখন আমি একটু সবার সাথে পরিচিত হবো, একটু মুখের মাস্কটা নামাই ফেলেন। হ্যাঁ জি, আপনার নামটা বলেন একটু। আক্তার মিয়া। আক্তার, আপনি কি দাবি করতেছেন জহিরের? আমি ছেলে মানে আপনি বাবা, জহিরের বাবা আক্তার আপনি? আচ্ছা, ছেলে মেয়ে কয়জন ছিল আপনার ওই জহিরের মায়ের ঘরে? একটা মেয়ে ছিল, ছেলেটা ছিল। ছেলে ছিল, মেয়েটা মারা গেছে। ওই যে উনি যে বর্ণনাগুলো দিছে যে ঋতুকে মৃত্যুকে কেন্দ্র করে আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, ঘটনা কি? তাহলে পারিবারিক ব্যাপারে হয়েছে। ও ছোট মানুষ, বোঝে নাই তাহলে বিষয়টা। আর ওই ঋতু মারা গেছিল কিভাবে তাহলে? ঋতু ছিল ওর বোনের নাম নাকি অন্য কিছু? ডাকতো, আবার জেসমিন ডাকতো। ওর মাকে কি আনা গেছে এখানে? জি, মা কই? আচ্ছা,
আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। না সমস্যা নেই, আমার দিকে তাকে কথা বলতে হবে। কি নাম আপনার? মনোরা মনোয়ারা। বাবা মার কারণ আমি বলতে পারি নাই। আপনার যে ছেলে হারা গেছিল তার নাম কি? জহির জহির। আর যে মেয়েটা মারা গেছে তার নাম? নিশ্চয় হ্যাঁ, নিশ্চয় মিতু ঋতু রিচা ডাকতেন? না মিতু 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 ডাকতেন? মিতু আচ্ছা, মিতু, ঋতু, আবার জেসমিন। জেসমিনও ছিল? ইয়াসমিন দেখতাম কে জেসমিন ইয়াসমিন। কনফিউজ হয়ে গেল তো, এতগুলো না ভাই কিভাবে একটা মানুষের? হ্যাঁ, এক একজন এক ডাক না, এটা কেমন সম্ভব? এক একজন এক একজন এক একটা ডাকে কিভাবে? দুটি নাম ছিল, হ্যাঁ? একটা আছে ইয়াসমিন আর একটা আছে ঋতু। দুটি নাম। আচ্ছা, তো কেমনে মারা গেছিল আপনার মেয়েটা? আমার মেয়েটা মনে করেন কিন্তু পানি পড়ছিল, হ্যাঁ। কিন্তু পানি পড়ে মরে নাই, কিন্তু পানিতে উড়ানোর পরে এই মেয়েটার জ্বর আইছে। হ্যাঁ, জ্বর আয়া এই ছোট দূরে দূরে একটা নুমতি গোড়া করে বলে, বুঝতে পারেন বসন্তটা হয়ে রয়, এই গোড়া হইয়া তারপরে মারা গেছে। কিন্তু ওর যে বর্ণনা, ওর তো জল স্মৃতি আছে যে এই যে সামনে গিয়ে হচ্ছে হলো ইয়ে পড়ছে, তারপরে হচ্ছে খুঁজে পাওয়া যায় নাই, কাপড় খুঁজে পাওয়া গেছে, তারপর শুরু হয় এই সব বুঝি না। এত রকম স্মৃতি, এগুলো জল হয় কিভাবে? কিন্তু উনি কিন্তু আবার আচ্ছা, আচ্ছা। বেসিক ভিডিও রেকর্ডিং হওয়ার আগে বলছে যে এটা উনি মানে কনফিউজ, নিজেও কনফিউজ। কনফিউজ হলে এত সুন্দর স্টোরি বলে কিভাবে একটা মানুষ? বলছে। স্বপ্নে দেখছে তাকে পানিতে পড়ছে, এটা মানে পানিতে পড়ছিল, পানিতে পড়ছে, এটা ঠিক আছে, কিন্তু ওই যে পানিতে পড়ে যে ওই যে খুঁজে পাওয়া যাচ্ছে না, মা দাঁড়ায় আছে একটা জায়গায়, তারপরে পেছনে একটা বাড়ি ছিল, ভৌতিক বাড়ি, যেখানে কেউ ঢোকে না, ওইরকম বাড়ি টাড়ি কিছু আছে? না, বিল্ডিং ভাঙা হাত। হ্যাঁ, ভাঙা বিল্ডিং আছে, এখনো আছে? ওইটা এখনো আছে। এখনো আছে? ওইখানে পাশে কি আপনাদের বাড়ি ছিল? হ্যাঁ, এই যে 2 মিনিট কিংবা 1.5 মিনিট লাগে আর কি। আচ্ছা, ওখানে গোসল করতে হলো? হ্যাঁ, এইটা বড় মেঘনা, ও ওইটাই মেঘনা নদী? মেঘনা নদী। ও, তার মানে বোনের যে বর্ণনাটা দিছে ওইটা, সেটা আপনার মৃত্যু বর্ণনার সাথে মিলতেছে না? না না, এইটা আবার বোনের নামটাও একটু অন্যরকম। এইটা ঠিক হয় নাই, কিন্তু এইটা এনবে তো কাঁচনগর, কাঁচনা, এটা কি হলো তাহলে? খাসনগর গ্রামটা। ও, আপনার গ্রামের নাম খাসনগর? খাসনগর। আচ্ছা, এখানে বলছে বাবার মাছ ধরার নেশা ছিল। হ্যাঁ, কি দিয়ে মাছ ধরতেন চাচা? আমি ইলিশ মাছ ধরতাম, বড় বড় রুই মাছ মেঘনাতে কি ধরতাম, হইতো? মাছ হইতো, ইলিশ হইতো? হ্যাঁ, হ্যাঁ? এটা মেঘনা, মনে করেন জার্মান ফার্স্ট মেঘনাটা। আচ্ছা, তো এখানে যেটা আসছে যে আমার বাবার মাছ ধরার নেশা ছিল, আমি এবং আমার বোন মায়ের সাথে একদিন নদীতে গোসল করার জন্য যাই, সেখানে যাওয়ার পরে মা নদীতে নেমে গোসল করার জন্য, ওই যে বর্ণনাটা, সেদিন রাতে আমি বিষয়টা স্বপ্নে দেখেছি ওই বর্ণনা। আচ্ছা, এখানে বলছে যে এই নদীর সাথে পুরাতন 2টা বিল্ডিং ছিল, হ্যাঁ, এখনো আছে। তার সাথে একটা তেঁতুল গাছ, হ্যাঁ, একটা তুলা গাছ, একটা বট গাছ, এবং তার সাথে বিদ্যুৎ দেওয়ার একটা কিছু ছিল। এটা বিদ্যুৎ টায়ারের বিল্ডিং দিছিল আর কি। এই বিল্ডিং এ কেউ থাকতেন না। হ্যাঁ, আমি থাকতো না। আমার দাদুর মানসিক সমস্যা ছিল, ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে আপনার, আচ্ছা, আপনাদের পরিচয়টা জানতো একটু। আপনার নাম? আমার নাম মুর্শিদা মুর্শিদা। কি হন আপনি? আমি হুপু আপন ফুপু? আপন ফুপু। আপন। তো দাদুর মানসিক সমস্যা ছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে দাদু বলতে কে, দাদা না দাদি? দাদি দাদির। দাদি তাইলে আপনি হচ্ছেন ফুপু, মানে ওনার হচ্ছে বোন। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এই যে জহিরের বাবার বোন। হ্যাঁ। তো ভাই বলতেছে সমস্যা ছিল না, আর আপনি বলতেছেন ছিল, তাহলে কোনটা সঠিক? মানে কি সমস্যা ছিল আপনার মায়ের? না, বইনে আসিল একটা, মারা গেছে। না, না, ঠিক মানুষ- আছে। দাদু সমস্যা দাদু ছিল হ্যাঁ? দাদুর সমস্যা ছিল। দাদি দাদির সমস্যা ছিল? দাদির এই মাথা নষ্ট ছিল, আর হ্যাঁ। আমার আব্বাই ভালো আছিল। আচ্ছা, তো ভাইয়ের অন্য কথা কইতেছে, ভাই বলতেছে না ছিল না সমস্যা, ভাই কি উল্টাপাল্টা বলছে? বুঝে বুঝে নাই, মানসিক সমস্যাটা বুঝে নাই, বলতে হবে মেন্টাল ছিল, তাইলে বুঝবো। বাংলা বুঝে না, ইংরেজি বুঝে। আচ্ছা, একটু ইয়েটা দেখান, মুখটা দেখান, আপনি পরিচয়টা দেন, আপনি কি হন? এটা জায়গা তো বোন। আমি আমার চাচাতো ভাই, আপনার সাথে তো ভাই হয় হচ্ছে জহির। জহির। আপনার বাচ্চা ছাড়া কয় ভাই? 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। আচ্ছা, সবাই বেঁচে আছে? জি বেঁচে আছে। সবাই বেঁচে আছে। জহিরের বাবা কত নাম্বার? তোর বাবা সবার বড় দুই নাম্বার। নাকি 2 নাম্বার? 2 নাম্বার। আপনারা ভাই বোনের সিরিয়াল বলেন, আপনি বলেন প্রথমে কে, সবার বড় কে? আমার সবাই বড়, আমার একটা ভাই কি নাম? আব্দুল মান্নান। আব্দুল মান্নান। তারপরে তারপরে আমি, আপনি, হুম। তারপর আমার আরেকটা এই ভাই হ্যাঁ, আক্তার হোসেন। আক্তার হোসেন। তারপর আমার একটা বোন, হ্যাঁ, আরেকটা বোন, এই আরেকটা ভাই আছে। আচ্ছা, নামগুলো ঠিক মতো বলতে পারলাম না, সমস্যা নাই। আপনি তাহলে ওনার মা। মা। এখন আপনার কথা হচ্ছে যে এই যে ঘটনা ও যেটা বলছে যে এরকম মা গোসল করতে যাইতো, এরকম মা চুপচাপ দাঁড়াই ছিল, হ্যাঁ, যাইতো। যাইতেন। তো এই যে মেয়েটার, আপনার ওই যে মানে বর্তমান তো স্বামী না, আগের স্বামী যিনি, উনি বললো যে ঘটনাটা, এটা কি ঠিক আছে? মারা যাওয়ার ঘটনা কি ঠিক আছে? কেমনে মারা গেছে মেয়েটা? মারা গেছে, ওর জ্বর ছিল, নুনতি পারিছে, আচ্ছা। মেয়ে মারা গেছে। আচ্ছা, নামাজ খবর দিছে। বিশটার মধ্যে খবর দিছি। কিসের মধ্যে খবর দিচ্ছেন? জমিনে ও, আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনার পরিচয় দেন, একটু তাকান। কি নাম? নাজমা বেগম। কি হন আপনি? আমি ছোট মা। ও, আপনি হচ্ছেন পরে ছোট মা। আপনি কি দেখছেন ওকে? না, হ্যাঁ দেখছি, আমার সাথে থেকে আরান গেছে। আপনার সাথে থাকা অবস্থায় হারানো গেছে? জি। ও, আপনার ঘরে ছেলে মেয়ে কয়জন? এখন 3 জন। 3 জন। ছেলে না মেয়ে বলেন একটু? বড়টা মেয়ে, 2 জন ছেলে। 2 জন ছেলে। ওকে, আপনার পরিচয় বলেন ভাই। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। জামাল। আমার হচ্ছে কাকাতো ভাই।
কি হয়? আমার ভাই, চাচাতো ভাই। আপন চাচাতো ভাই হয় জহির? আপন চাচাতো ভাই। আচ্ছা, ওকে। আপনি এখানে আসেন, উনি একটু কমফোর্টলি বসতে পারবেন। হ্যাঁ, আপনি ওখানে চলে যান, আপনি বসে চলে যান, এখানে বসেন। হ্যাঁ, বাপ মা পাশাপাশি বসেন, কথাবার্তা আরামসে বলতে পারবো। আপনার পরিচয় দেন। আমরি মহসিন। মহসিন, কি হন ভাই? আমি জহিরের আপন ফুফাতো ভাই, জহির হলো আমার মামাতো ভাই। এই আপনার মামনি? হ্যাঁ, মামা। ওকে, আপন ফুফাতো ভাই। ওকে, আপনার পরিচয় মুরব্বী? আমি জহিরের বোনের জামাই লাগি। জানাতো না। চারটা তো বোনের জামাই। আপনার স্ত্রী আসছে এখানে? ও আচ্ছা আচ্ছা, আসেন এবার বলেন আমাকে যে সোর্সটা ছিল ওনাকে একটু কানেক্ট করেন, একটু দেখি কি অবস্থা, কথাবার্তা বলে। সালাম আলাইকুম ভাইজান, ভালো আছেন? আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। আপনার নাম পরিচয়টা একটু দেবেন আমাদেরকে প্লিজ। জি, আপনার নাম পরিচয়টা একটু বলেন আমাদেরকে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 ভাই, কথা কেটে আসতেছে। হ্যালো, হ্যাঁ এখন ঠিক আছে, বলেন একটু, আরেকবার একটু বলেন নাম পরিচয়। আমার নাম মোহাম্মদ রমিজ মিয়া। হ্যাঁ, মালয়েশিয়ান প্রবাসী। আচ্ছা, বাংলাদেশের বাড়ি কোথায়? ওনার লাইনের অবস্থা। বাংলাদেশের বাড়ি কোথায়? কুমিল্লা জেলা হোমনা থানা। কুমিল্লা জেলার হোমনা থানা। আমাদের এই যে জহির না, হ্যাঁ জহিরের এই যে ভিডিওর আপনি সোর্স কিভাবে চেনেন এই পরিবারকে, আমাকে একটু বলেন তো। জহির আমার আত্মীয় হয়, যে জহিরের মা আমার মামাতো বোন লাগে। আপন মা? সুবাদে আমি জহির আগে আপন মামাতো বোন লাগে, তো ওনার আমি আগে থেকে চিনি। আচ্ছা, তো আমি আপনার ভিডিও আগে দেখতাম, আচ্ছা আচ্ছা, বলেন ভাইজান, বলেন, শুনতেছি। আজকে আমাদের নেটওয়ার্ক, হ্যাঁ তো জহির ওনার ফোন নাম্বার আছে? নাম বলছে। ওনার ফোন নাম্বার আছে দেশের বাইরে? ফোন নাম্বার কার্ড ভাই, আমরা ফোন নাম্বারে ফোন দিচ্ছি আপনাকে। ফোন নাম্বার কার্ড ফোন যাবে না। হ্যাঁ, ফোন যাবে না। কিভাবে যে যাবে না? হোয়াটসঅ্যাপ থেকে ডিরেক্টলি অডিও কল দেন, নট ভিডিও। হ্যাঁ, কথা বলেন। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওতে হয়তো ভাই ডাটা বেশি নিচ্ছে, এই কারণে লাইনের সমস্যা হচ্ছিল। আমি অডিওতেই শুনতে চাই। আপনি একটু বলেন যে জহিরের সম্পর্কে আপনি জানেন কিভাবে? ওনার মা বোধহয় আপনার আত্মীয় হয়। কোন মা, মানে জহিরের আপন মা নাকি পরবর্তীতে যাকে সৎমার পরিচয় যিনি দিচ্ছেন তার? না যে জহিরের স্বপ্ন আছে না, ওনার আমার আত্মীয় হয়। আচ্ছা, জহিরের স্বপ্ন আর কেমন আত্মীয় হয়? আমি আমার মামাতো বোন লাগে, আপন মামাতো বোন। আচ্ছা, তারপর কি হয়েছে, কিভাবে ভিডিওতে আপনি কি করলেন আমাকে একটু বলেন। হ্যাঁ, স্বপ্ন। হুম, তো জহিরের যে হারাইছে এটা আমি আগে জানতাম। আচ্ছা, তো আমি আপনার আপন ঠিকানার যে ভিডিওগুলো সবগুলা আমি প্রায় দেখি। তো আচ্ছা, হঠাৎ জহির বলতেছে আমার আপন নাম আক্তার, হ্যাঁ, এবং এরকম বর্ণনা দিতেছে, দেয়া গেছে সব বর্ণনাগুলো মিলছে। আচ্ছা। আমি কমেন্টস করি। আচ্ছা। তো এইটা আপনি কমেন্টস করার পরে আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করেছে, তাই তো? হ্যাঁ, আপনি আসলে কোনটা দেখে শিওর হলেন যে এটা এই জহির হতে পারে? এটা তো উনি কাচনগর বলছে, আপনি কি কাচনগর শুনেই কি কারণ বাপ মায়ের নামও তো সে জানে না আসলে, আপনি কোনটা শুনে নিশ্চিত হলেন যে এটা জহির হতে পারে? আমি নিশ্চিত হইলে আপনি মনে করেন যে জহিরের যে বর্ণনাগুলো দিছে গ্রামের নামটা ভালো করে বলতে পারে নাই, এবং যে ভাইয়ের নামটা বলছে, এরপরে কিভাবে হারাইছে জিনিসগুলো, এবং জহিরের যে ছোটবেলার ফেস আর বর্তমানে ফেস কিছুটা মিলে। আচ্ছা, আমি ধারণা নিলাম এটা সম্ভবত জহির হবে। ওকে ওকে, এই জন্য মনে করেন আমি একটু হইলাম। তারপর জহিরের বাপ মার কাছে আমি ফোন দিচ্ছি, ফোন দেওয়ার কথা হারা বিশ্বাস করতে চায় না। আমি কই আপনারা দেখেন, আগে ভিডিও দেখেন। এই ভিডিও দেখার পরে বলছে হ্যাঁ ঠিক আছে, তো এটা আমাদের জহির হবে। ওকে, আচ্ছা, ওনাকে এবার একটু ওনার ছবিটা বের করো, ওনাকে তোমাদেরকে দেখা যায় চেনে কিনা। ঠিক আছে, তোমরা অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। নেটওয়ার্কের সমস্যার কারণে এই হলো। উনি যেটা বলছে সেগুলো কি ঠিক আছে, সত্য কথা? কেমন সংবাদ আসছে আপনাদের কাছে একটু বলেন তো। হ্যাঁ এলো, আমি মাইকিং করছি জহিরে নিয়ে এই যে শালারা যখন কথা বললাম মানুষ থেকে, হ্যাঁ নিয়ে আমি মাইকিং করছি। এই যার সাথে আমি কথা বললাম এরা নিয়ে মাইকিং করছি, তখন তো অনেক ছোট ছিল। মনে ছিল, ঠিক হ্যাঁ আছে, এই যে মনে করতে ছিল। বুঝলেন, ক্লাস 8 পড়তে। আচ্ছা, দেখেন তো এই লোক নাকি? এই লোক এই যে হ্যাঁ, এটা আমার শালা। কি হয় আপনার? কি হয়? আমার ভাই, কেমন ভাই? ফুফাতো ভাই। আপন ফুফাতো ভাই? ফুফাতো ভাই। এই যে লোকের সঙ্গে কথা বললাম, উনি তো দাঁড়িয়ে আছে বোধহয়, এই ছবিতে তো দাঁড়িয়ে নেই। এই ফোকাস করো, আমার তো দুই হাতের মাঝে মাঝে মনে হয় দুই হাতের বেশি হাত থাকা দরকার। হ্যাঁ হ্যাঁ, আইফোনের অবস্থা আর কি, ঠিক মতো ফোকাস করতে জান না এই ভদ্রলোক, কিন্তু যখন কথা বললাম ওনার দাঁড়িয়ে আছে, বর্তমানে দাঁড়িয়ে আছে আর কি। তো এখন এই জন্য ওনার মনে আছে। তো আপনার কাছে যখন সংবাদ আসছে তখন আপনি কি বিশ্বাস করেন নাই? আমি খুব বিশ্বাস করলে 22 বছর হয়ে গেছে গা, হ্যাঁ। কখন তো আর বিশ্বাস নাই। তখন আবার আমার বাবা একটা কথা কয়েছে, তুই গেলে আশা ছাড়বি না,
আপনার বাবা? হ্যাঁ আমার বাবা। হ্যাঁ। কয় তুই গেলে তোর ছেলে আসা ছেলে। আচ্ছা, তারপর তারপর আমি বিশ্বাস করছি আর কি। ভিডিও দেখছেন? হ্যাঁ ভিডিও দেখা। ভিডিও দেখার পরে আপনি দেখে তারপরে 100% কনফার্ম হয়েছেন যে এটাই জহির? জি। কথা কাজে মিলছে জন্য বলছে জহির। আপনার কাছে সংবাদ কেমনে গেছে? আপনার কাছে সংবাদ কে দিছে? কিভাবে সংবাদ গেছে যে জহিরকে পাওয়া গেছে? ওই আর ভিডিও আমি দেখছি, টিভির মধ্যে দেখছি, মোবাইল মধ্যে দেখছি। মোবাইলের ভিতর দেখেছেন? কে বলছে মোবাইল দেখতে? কেউ সংবাদ দিছে আপনাকে? আমাদের অফিস থেকে সংবাদ দিছে নাকি কে সংবাদ দিছে? আমাকে বাড়ি থেকে বাড়ি থেকে খবর পাইছি। আচ্ছা, আপনার ওনাকে কি আপনি খবর দিয়েছেন? না আমার বোনের বোন দিয়ে দিয়ে পাঠাইছে। আপনি কে পাঠাইছে? আচ্ছা, আমার বাড়ি থেকে একজন লোক আছে, ওর বাড়ির আর মানে এই জায়গায় বিয়ে হয়েছে আর কি। হ্যাঁ। ওই বলছে তোর ছেলে পাওয়া গেছে। আচ্ছা। কেমনে? ভিডিও দেখ। আচ্ছা, ওই মোবাইলে ভিডিওটা দেখলো, পুরোটা দেখলো 27 মিনিটের ভিডিও। হ্যাঁ। তারপরে আমি নাম্বার জোগাড় করে ওরা ফোন দিছি মামিরে। ওকে, ঠিক আছে। আপনার বাড়ি থেকে কেউ আসছে আপনার সাথে? না না, আপনি একাই আসছেন? ওনাকে তো নিয়ে আসছেন আপনার সাথে করে। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমাদের বিষয়টা কি, আমরা হচ্ছে জহিরের সামনে নিব, কিছু জিনিস মিলছে, কিছু জিনিস মেলে নাই। এখন জহির যদি রাজি হয় সমস্ত কিছু জেনে, তাহলে আমাদের আর কিছু বলা নাই। আর জহির যদি রাজি না হয়, সেখানে কিন্তু আমাদের কিছু করার নাই। বুঝতে পারছি? তো আপনাদের কাজ হবে হচ্ছে জহিরকে চেনানো, মনে করে দেওয়া, স্মৃতিকলা মনে করে দেওয়া। ঠিক আছে, বসেন তাহলে। ঠিক আছে না মুরব্বি? হ্যাঁ, চলো আমি ডাকবো আপনাদের। বসেন। জহির, কিছু বোঝা গেছে? শোনা যায় একটু মাঝে মাঝে কথা? শোনা যায় নাই? ওকে। কারোর চেহারা কি মনে আছে? বাবা কিংবা মা, বা মনে ভাসে? বাবারটা বাবার চেহারা মনে আছে? আচ্ছা, মায়ের চেহারা একদম মনে নাই? আচ্ছা, আপনি যে ঘটনাগুলো বলছেন আমাকে, জি এই যে মার নদীতে গোসল করা, তারপরে স্বপ্নে দেখালো আপনার বোনকে খুঁজলে পাওয়া যাবে, জি পরে হলো আপনার বাবা ওখানে গিয়ে কেউ সাহস পাচ্ছিল না, আপনার বাবাই তুলে নিয়ে আসলো, হ্যাঁ এগুলো কি 100% কারেক্ট? জি হ্যাঁ, জি যদি ঘটনাগুলো এরকম না হয়? এরকমই তো। না মানে কোনো সন্দেহ আছে আপনার মনের মধ্যে যে ঘটনাগুলো বলছেন এগুলো এমন হতে পারে শুধু স্বপ্নে দেখছেন, পরবর্তীতে না, ওইটা না। বাস্তবে এরকম ঘটছে? বাস্তবে হ্যাঁ এরকম করছে। আচ্ছা, আমি একজনকে নিয়ে আসি, আপনি দেখেন তাকে দেখে চিনতে পারেন কিনা, কথাবার্তা বলেন। বলো। হ্যাঁ, শুধু আসুন, ওই যে যান। কথাবার্তা বলেন। আমি তো কাজ শুধু নিয়ে আসার কথা ছিল, নিয়ে আসছি, পরিচয় দেন, চেনার চেষ্টা করেন। আপনি কি চিনছেন ওনাকে? জি। কে বলেন তো? বাবা। তো চুপচাপ বসে আছেন কেন? আপনি আসলেই চিনছেন? জি। আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে। তাহলে তো হয়েই গেল। তাহলে তো হয়ে গেল, আমার কাজ শেষ। আপনার কথাবার্তা বলেন আরামসে, কোনো সমস্যা নেই। চেহারার সাথে আমি অনেক বছর হইলাম আমার ছেলেকে আমি অনেক ধন্যবাদ করি। আর আপনারও আমি অনেক আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সে করতে পারেন। স্যার টিস্যু আছে ওইখানে, টিস্যু নিয়েন। আপনার বাবা? জি। আপনি নিশ্চিত আপনার বাবা? Again, I'm saying life is not drama. চিনিয়ে তো ফেলতে স্যার, আর আমার কিছু করার নাই। বলো। হ্যাঁ, অনলি। আল্লাহর কাছে আমি দোয়া করি আপনার যে হাজার হাজার লোক ভাইয়া বা আপনার ব্লগ দেয়। জি, আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ। আল্লাহর রহমত।
আসুন, ওই যে যান। কেরা এটা? বলা জহির পোলা জহির। কই আসতে পুতে তো বছর ঠান্ডা শেষ করছি তার লেগে এদিন না বিচারে লাগতেন না করতে কথা বলেন, আপনারা মন খুলে কথা বলেন। হ্যাঁ, আমার তো আর কাজ ছিল সামনাসামনি আনা খুঁজে দেওয়া। আপনারা মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নাই। 2 বছর কোনো জায়গা পাই রাখছি না বিচারা। সব খুঁজছেন? হ্যাঁ, প্রায় 1 লক্ষ টাকা মনে হয় ভাঙছি। হ্যাঁ, চিনছেন আপনি জহির? কত জায়গা জায়গা গেছি হতে লেগে কবির বলে না হ্যাঁ বাপরে চিনছেন তো আপনি? জি। চাচা, এই মহিলা কি হয় ওনার? মা, ওনার গর্ভেই ওনার জন্ম হয়েছে। বাপরে যদি চিনে থাকেন তাহলে বাপ বলতেছে ইনি হচ্ছে আপনার মা, তার মানে উনি আপনার মা। কোনো কাটা দাগ ছিল চাচি শরীরে? কাটা ছিল না? পোলা হারানোর খবর পাইছেন কোথায়? বাড়িতে বৈশা নাকি জানতেনই না? না জানছি জানছেন? জানছি জানছেন না? ফুফু আমার নিচে আনছি গিয়ে ও, পরে আনতে গিয়ে তো মোবাইলে আমি দেখছি তখন তো আপনার পরের ঘর সংসার হয় নাই নাকি হয়েছে? তখন না হয়েছে হয়েছে। ওই ঘরে কি কোনো বাচ্চা কাচ্চা ছিল? এক পোলা মেয়ে আছে মানে ওই এখন আছে কিন্তু ওই সময় ছিল না তো? যে একটা মেয়ে মারা গেল, পোলাটাও হারাই গেল, এটা শোক সহ্য করছেন কেমনে? সহ্য করছি কেমনে বনে বনে আসতে বিচারতে কাঁদছি সহ্য করছি কেমনে অনদ দলতা আসছে করছে মানছিল ফোনাই না ভিতরে ভিতরে লাগি এর লাগে দিন লাগছি না জানো কইছি আমি গেছি জানো কইছি আমি চালি বেরছি কত কবরে তো বলে গেছি কবিরাজের কাছে গেছেন না? কবিরাজ দেখলেন না, কবিরাজের চাবি কেউ দেবো, কবিরাজটা খালি কয় আছে, তাহলে কোন জায়গায় যাচ্ছে অর্ডার করতে পারে। থানা পুলিশ করছিলেন চাচা? না, থানা পুলিশে যান নাই? এই সঙ্গে তো ইয়াছিল না, থানা পুলিশের যাই হোক। জহির এত চুপ হয়ে গেলে কেমনে হবে? কিছু জিজ্ঞেস করেন নাই? চিনে তো ফেলছেন, তারপর বুঝলাম। আপনি কি খুশি না বাপ মা পায়া? জি খুশি। তো বুঝতেছি না তো, আপনি যে মাটির দিকে তাকাই আছেন, তো তাকাই আছেন, কি বলুন ভাইয়া, অনুভূতি শূন্য হয়ে গেছেন। জি। একদিন পরে বাপ মা পাইলেন, কথা বলবেন না? এক একজন মানুষের অনুভূতি এক রকমের। তো মনে করেন না, ছোটবেলায় এই মুসলিমটা আছে বেশি মানুষের দিকে চেষ্টা করলে আমরা লাউমা পারছেন। আচ্ছা, জিজ্ঞাসা করলে কিন্তু নাম জানতো, কিন্তু যদি আপনি যদি বলতেন বলে তার নাম দিতে ধরবেন না, ও লজ্জা হয়তো, এই লজ্জার অনেক ভাই এখনো আছে এটা। কিন্তু বেসিক ভিডিও তো সুন্দর করে কথা। সেই সময় যদি থানার নাম সবকিছু জানতো, জানা ছিল কখন মনে হয় বুঝা। কিন্তু আপনি যেগুলো বললেন বাপকে যদি চিনে থাকেন, যেহেতু আপনি বাবাকে চিনবেন বলছেন, এই জন্য বাবাকে আমি আগে নিয়ে আসছি, তাহলে আপনার এই যে বোনের যে মারা যাওয়ার যে ঘটনা, সেটা তো আপনার বাবার কথার সাথে মিলতেছে না। আপনার বাবা বলতেছে যে নদীর পাড়ে গোসল করতে, এটা ঠিক আছে, পানিতে পড়ছিল, এটাও ঠিক আছে, কিন্তু ওইভাবে মারা যায়নি, মারা গেছে হচ্ছে বসন্ত রোগে, তাই না চাচা? আর আপনি বলতেছেন যে না, হ্যাঁ রেলওয়েও গোসল করতে গেছিল, যাওয়ার পর সেই টাইমই পড়ছিল। আচ্ছা, পানিতে পড়ার পরে তখন বিষয়টা বার করছে, বার করার পরে পাচ্ছে, মরে নাই। আচ্ছা, পরে ওই সময় মারে নাই? হ্যাঁ, মরে নাই, কিন্তু ওই মেয়েটা মনে ওইরা যে জ্বর পাইছে, শরীরে জ্বর আছে না, জ্বর হওয়ার পরে ওই যে একটা বসন্ত গোড়াটা, এই গোড়াটা বাড়ানোর পর ওই মারা গেছে। ওই জ্বর থেকে পরবর্তী আস্তে আস্তে মারা গেছে। ও, আর আপনার বর্ণনা অনুসারে সেটা হচ্ছে ওই যে স্বপ্নে দেখাইছে, তারপরে বাবা নামছে সাহস করে পারে নাই, এটা এই সময় শুরু হয় তো আর বলবো তো পাইবা 4-5 বছর বয়স। আপনার বাবার নাম বলেন নাই, ইয়ে করেন নাই, মায়ের নামও পান নাই, ভাই বোনের সংখ্যা ছিল 2 জন, আমির, আপনি হচ্ছেন জহির, আরেকজন হচ্ছে ঋতু। ঋতু মানে হচ্ছে ওর নাম ছিল জেসমিন। জেসমিন অনেকে বলতো নাম আছিল, নাম লাগছিল। আচ্ছা, আর এই যে কাচনা বা কাসনগর, এই কাসনগরের জায়গায় আপনার বাড়ি হচ্ছে কি খাসনগর, গ্রামের নাম হচ্ছে খাসনগর, বুঝছেন? এই কাসনগর না খাসনগর। এর নাম কি জহিরই ছিল? বাপের যেসব বর্ণনা দিয়েছেন সেগুলো সব ঠিক আছে, এবং আপনার এই ঘটনাকে কেন্দ্র করে আপনার বাবা মায়ের মধ্যে আলাদা হয়ে যায় ওই ঋতু মারা যাওয়ার পরে।
না, তাহলে অন্য কোর্স ছিল, অন্য কিছু বিষয় ছিল। অন্য কিছু বিষয় নিয়ে পারিবারিক কারণ ও ছোট মানুষ, এটা তো মানা যায়, কারণ ও যা বুঝছে সেটাই বলছে। বুঝলেন না? তবু কিন্তু হ্যাঁ দাদার লোক ছিল, হ্যাঁ বুঝলেননি? দাদুর লোক ছিল, কিন্তু আমার সেই শ্বশুর বাড়ি যে গেছে, কিন্তু এই আর এই সৎমায় আয়া বলছিল ইয়ার ঢাকা সাফার বাসা, তখন মনে হয় আর না নিয়ে থাপড় দিয়েছে বাড়ি বাজিয়ে বলে। হ্যাঁ, এখানে বলছে যে আমার সৎমা থাপড় দিয়েছিল। না মনে হয় সৎমাকে বলে এখানে থাকবো না, এটা বলার পর উনি আমাকে একটা থাপড় দেয়, আমি রাগ করে সেখান থেকে আমাদের বাড়িতে আসার জন্য রওনা হই, এরপরেই হচ্ছে ভুলে গেছে। ভুলে গেছে, এটা ঠিকই আছে, কিন্তু এমনি মনে করেন যে রাস্তা বুঝলে হয়ে গেছে গা, হ্যাঁ দাদুর লোকে আটকে আইতো, আটটা যাইতো, তখন যে রাস্তাতে বলছে আর এটা আসতে পারে না। জহির, কথা বলতে হবে, কথা না বললে কিন্তু আমরা বুঝবো না যে এটা আপনার পরিবার কিনা। চুপচাপ থাকেন না, আপনার জায়গা থেকে আসতে হবে কোনো কথাবার্তা। আপনি যে বর্ণনাগুলো দিছিলেন সেগুলো যাচাই বাছাই করা। একটা হলো বাপকে আপনি যদি চিনেই থাকেন, যেটা বলেন আপনি চিনছেন, তারপরেও যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারেন, হ্যাঁ কথাবার্তা বলেন, কারণ এটা তো একটা সারা জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাই না? জি। আর আপনাদের দুইজনের সাথে চেহারার মিল আছে মাশাআল্লাহ, বাপের সাথে মারাত্মক মিল। বলেন কথাবার্তা বলেন। আমি যে ছোটকালে পানিতে পড়ে গেছিলাম, আমাকে কে বাঁচাইছিল? নৌকা ব্যাপার যে তার ফুফা 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 ওই যে যখন যাইতো মিলছে? তার ফুফাই বাতাই ফুফা মিলছে? আর কোনো কিছু না, কিছু না। কিন্তু আর এই ফুফুও বেশি আদর করতো, আর হ্যাঁ ফুফা আরে কিন্তু আমার দুজন লোক কিন্তু 1 মাস কিন্তু আর মা বাচ্চা হিসেবে না কিছু ইয়ার হয়ে রাখছিল, ব্যবস্থা দেওয়া ছিল, কিন্তু বাচ্চা বলবেন আদর যত্ন করতে কম। চাচি, আপনার তো এখন নিজের সংসার হয়েছে, তো ওই সংসারে যিনি আছেন চাচা কি বেঁচে আছে? আছে। তো আপনি যে আজকে আসছেন, ওনার অনুমতি আছে? ছেলের সাথে সম্পর্ক রাখতে চান, অনুমতি আছে? আসে নাই কেন? আসলে তো ভালোই তো। সাবার গেছে, ঢাকা সাভার গেছে, আর ভোলার মাটি কাটা গেছে। ও ভোলার মাটি কাটার কাছে গেছে। ভোলা গেছে আমার লয়ে গিয়ে বাইরে। আচ্ছা, একটু ছোট, একটু বয়সে ছোট। হ্যাঁ, মাইও ফোন দিছ না, আমার লয়ে যায়। জহির, জি ভাই। আপনি তো নিজেই জানেন ছোটবেলায় আপনার বাবার এখন আলাদা একটা ঘর, আপনার মায়ের আলাদা একটা ঘর, আপনার সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত এখন আমার মা বাবা এক হয়ে যাক, মেডিসিন। মা বাবা তো কখনোই এক হইতে পারবে না, যা আশা করবে অবশ্যই। যাওয়া আসা বলতে যেটা হচ্ছে যে মার আলাদা একটা সংসার আছে, সে কখনো তার সংসার ছেড়ে আসতে পারবে না। বাবার আলাদা সংসার আছে, সেটাও খাটতে পারবে না। এখন আপনি কি চান? শুধু বাবাকে চান, শুধু মাকে চান, নাকি দুইজনকেই চান? দুইজনকেই চান। এখন এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? চাচা, আপনার বক্তব্য কি? আমার বক্তব্য, যদি আমার কথা না কোনটা, যদি ছেলে যদি কয় না মায়ের লোকে যাবো, মায়ের লোকে যেতে পারে, আর যদি বলে না আমার বাবার লোকে আমি যাবো, তাও যেতে পারে। আর কথা কোনটা, স্যার মায়ের লোকে দেখিয়া যে অর্থাৎ থাকবো কিছু টানা যেতে সংসার, এখানে গিয়া ইয়ে করতে পারবো, সাপোর্ট দিব একটু, বুঝলেন? হ্যাঁ। আর আমার এখানে তাহলে মনে করেন হয়তো আমার বাড়ি ঘর আছে, সবই আছে, এখানে ইচ্ছা করতে কুয়ারবাইন থাকতে পারো, আর আমার ঘরও আছে, সেখানে থাকতে পারবো। আচ্ছা, এখন ও তো বলতেছে হ্যার মতামত, এখন হ্যাঁ যার সাথে যায় এটাও না। এখন কথা চাচা হচ্ছে যে বিষয়টা কিরকম, যে আপনার লগে থাকলে হের মার লগে যোগাযোগ রাখতে পারবো না, এরকম? রাখতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনার কথা কি? এর যদি বাপের কাছে থাকে আপনার সাথে যোগাযোগ করতে পারবো? পারবো। বা আপনার লগের কাছে থাকলেও হের বাপের সাথে যোগাযোগ করতে পারবো, এটাই তো সবচেয়ে উত্তম। হ্যাঁ, এখন আপনি কি চান? আপনি তো দুজনকে চান বোধহয়। জি, আমি দুজনকে চান, দুজনের সাথেই থাকবেন আপনি। ঠিক আছে, তাহলে দুজনের সাথেই থাকবেন। দুজন বাবা মাই, তাদের সাথে সম্পর্ক নাই, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু তাদের মাধ্যমে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইছে, সুতরাং তাদের সাথে সবার সাথে সম্পর্ক রাখতে হবে। মাকে মায়ের মর্যাদা দিতে হবে, বাপকে বাপের মর্যাদা দিতে হবে, এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে না? জি। তো এখন আপনি তাইলে এটাকে আপনার পরিবার মনে করতেছেন, নাকি আমরা আরো খুঁজবো? না, ঠিক আছে। তো ওই যে গল্পটা মিলল না, যে হ্যাঁ মনে কর ব্যক্তিগত একটা বুঝে নাই না, বুঝে নাই, হ্যাঁ সেটাই হবে। তাহলে আমরা পাবলিককে বলবো যে আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আলহামদুলিল্লাহ গেন আমাদের এটাও সফল। 194টা ঘটনা ঘটে গেল। আপন ঠিকানায় আমরা খুব শীঘ্রই ডাবল সেঞ্চুরি করতে যাচ্ছি মনে হচ্ছে, এবং 194 আর লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, তার মানে হচ্ছে 224। আসলে আনঅফিশিয়াল আরও কিছু ভিডিও আছে, এর সংখ্যাটা আরও বেশি, কিন্তু অফিসিয়ালি 224 জনকে আমরা এই আজকের ঘটনার মধ্য দিয়ে তাদেরকে তাদের পরিবারে ফেলালাম, আলহামদুলিল্লাহ গেন। বাইরে অনেকে আসছে, সবার সঙ্গে দেখা করাই দিই। আপনি থাকেন কোথায়? এখন একটু কথা শুনি একটু। আপনি থাকেন কই? আপনার অভিভাবককে বর্তমান মানিকগঞ্জ যে পরিবার, যে ওই পরিবারের কাছে আছেন? কত বছর ধরে আছেন? তো যখন আজকে 10 বছর হইব। তো হে বাপ মারা আসে নাই? না, আমি ফোন দিছিলাম,
তারা বলছে যে আমার কাজ আছে, আমি এখন যেতে পারবো না। কিন্তু এই ঘটনায় তারা রাজি না বেজার? না, রাজি, খুশি। রাজি? হ্যাঁ, খুশি। যাক। কাজের ব্যস্ত কারণে আসতে পারে নাই। আচ্ছা, তো এই যে এখন ওই বাপ মাও কিন্তু গুরুত্বপূর্ণ, যারা পালছে, যেমনি পালুক, খাবার দিছে তো, বাজায় রাখতে সহযোগিতা করছে তো, তাই না? তো ওনাদের কথাও শুনেন, ওনাদের সাথে যোগাযোগ করাই দিয়েন আপনার বাপ মায়ের। যেগুলো বিয়ে শাদী তো করেন নাই না? করছেন? হ্যাঁ, করছি। করছেন? জি। ওদের বউকে সাথে আনেন নাই কেন? বউ আসে না, মেয়ের শরীরে জ্বর। এই কারণে ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে, বয়স কত? 7 মাস। ও, তো তো একদম ছোট। চলো, কোথায় থাকে আপনার স্ত্রী? দেশে বাড়িতে মানিকগঞ্জে। মানিকগঞ্জ থাকে। এগুলো কিছু শুনছিলেন চাচা? আমাদের বেসিক ভিডিওতে এগুলো ছিল? না, idea ছিল ছিল না। তো নাতিও পাওয়া গেলেন। হ্যাঁ, নাতিও পাওয়া গেলেন। ছেলে কিন্তু বিয়ে শাদী করছে, সুতরাং ছেলেকে নিয়ে গিয়ে কারোর সাথে বিয়ে শাদী দিবেন এই আশাও কিন্তু এখন আর করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ছেলে বিয়ে শাদী করছে, সমস্ত কিছুই জানলেন। হ্যাঁ, রেডি আছে বাইরে? আচ্ছা, ঠিক আছে। Mas sino তুমি মারা তুমি চাই না বলো আমি তোমার চাই না বলো তুমি আমার কষ্ট শুরু করবা তুমি sino না মারা হ্যাঁ তুমি না রাখছো আমার আপা গইয়া তুমি না আপা রাখছো তুমি তোমার মন নাই চরণ নাই তো দুলা বইয়া কষ্ট বছর তুমি বাইরে বাইরে বলছো তোমার বাইরা এটা তোমার ভাই তো বছর লাগাই আমার এই ভাই কই রইছে আল্লাহ কে আমার তোমার স্মরণ শক্তি দিছে তোমার স্মরণ শক্তি দিছে তুমি কইছো একটু বলি তোমার স্মরণ আছিল এখানে তুমি কইছো আল্লাহ তোমার উপরে আল্লাহ রহমত আছিল কইছো আল্লাহ ওই বেড়াইছে হ্যাঁ, বাপরে দেখে চিনছে, বুঝছেন? যেগুলো বলছে সেগুলো মতো তো অনেক ভুল তথ্য ছিল, কিন্তু আমার বাপরে ভাই আমরাও চিনছি আসেন। এই যে ও হচ্ছে ওর বন্ধু, যে বন্ধু আসলে ওর এই অনুষ্ঠানের সংবাদ দিয়েছিল হচ্ছিল ইয়ে, বুঝছেন? তুমি আমার আপা ডাকছো তোমার স্মরণ নাই খেয়াল নাই 7 বছর রানি গেছে তুমি আই আমগুলো গাইও আইও ভাই আইও তুমি আমগো বাইও হ্যাঁ, এই খবর দিছে আর কি অনুষ্ঠানের। তুমি আল্লাহ রহমত আছিল তুমি আমার বাইরে করাইছো আল্লাহ তোমার জ্ঞান দিয়েছে আমার বাইরে জ্ঞান দিয়ে দিছো তুমি আমার বাইরে জ্ঞান দিছো তুমি আল্লাহ রহমত আছিল আমরা তো মনে মনে জানো বাইরে তো হয়ে গেছে নাই গেও তুমি বসো তুমি বসো তুমি আচ্ছা, ও কিন্তু বিয়ে শাদী করছে, আপনারা জানেন বোধহয়। ওর ভিডিওতে বলছি, ওর বিয়ে শাদী হয়েছে, ওর একটা বাচ্চা আছে 7 মাস বয়স। হ্যাঁ, ওর বউকে আনতে পারে নাই কারণ বাচ্চাটা অসুস্থ, যে কারণে সে আনতে পারে নাই আর কি। হ্যাঁ, ঠিক না রোহিত? তো বিয়ে শাদী করছে, এটা আমাদের বোধহয় বেসিক ভিডিওতে ছিল না, প্রয়োজন ছিল না বোধহয়, আমরা জিজ্ঞেস করে নেওয়া কিছু একটা হবে আর কি। হ্যাঁ, ছিল? হ্যাঁ, ছিল না। যাই হোক, আমরা যে পাত্র যে প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করতে গিয়ে জানলাম আর কি, বিয়ে শাদী করছে, বাচ্চা আছে একটা।
তো ওকে যেরকম আপনারা আদর দিয়ে বুকে টেনে নিলেন, ওর পরিবারটাও কিন্তু একইভাবেই ঠিক সম্মান দিয়ে ভাবে নেবেন, যাতে করে এই পাওয়ার মধ্যে দিয়ে ওর পরিবার যাতে আতঙ্কে না থাকে যে আরে নিয়ে গেল, হ্যাঁ, এরকম যাতে না হয়। ঠিক আছে, এই হলো। হ্যাঁ, যেহেতু একটা বাচ্চা আছে, আগামী যাওয়ার পরে আমার কাকির উপর একটা অনেক চাপ সৃষ্টি হয়েছে, কিন্তু অনেক দূর বিভিন্ন ধরনের বিভিন্ন কথা কইছে যে মাইরা নাইছে এটা ওই যে হারাই যাওয়ার পরে। হ্যাঁ, বুঝতে পারছি ওনার কথা। মানে আগান গেছে আর কি, বাড়িতে যাইছিল। হ্যাঁ, ও ভিডিওর মধ্যে আসছে কিছুটা। হ্যাঁ, আপনারা একটা দায় মুক্তি হলো আজকের ভিডিওর মধ্যে দিয়ে। হ্যাঁ, অনেক কিছু একটা হালকা হয়েছে, মানে ভিতরে যেই গোপগুলি আসিল বা কষ্টগুলি আসিল এখন সব বুঝে থাকে। আলাই দিলে আলাই আর উচিলায় সেই বাইরের উচিলায় হালকা পুরোটা পরিবার। জি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই মিষ্টি মুখ করেন, আমি ভিডিও শেষ করি। আমার বাইসুরও সমাজের মা ছিল, আমরা ইউটিউব চ্যানেলে দেখছি। বাপের সাথে তো একদম পুরো চেহারা মিল আছে, বাপের সাথে চেহারা মিল আছে। আমার ভাই আমরা ইউটিউব চ্যানেলে দেখে কইছি যে এটা আমগো জহির। জহির পাইছেন পরিবার, এটাই পরিবার। খুশি? এই কি সবসময় এরকম চুপচাপ থাকে নাকি জহিরের বন্ধু? হ্যাঁ, এরকম মাথা নিচু করে চুপচাপ থাকে। আপনিও দেখি মাথা নিচু করে থাকেন সবসময়, কাহিনী কি? মিষ্টি মুখ করেন সবাই আপনারা, ভালো থাকেন। আর কিছু বলার আছে? আমরা তাহলে শেষ করি। আমি শেষ করতেছি ভাই, ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম।